কেমন নবীর আশিক, গর্তের একটা পিপিলিকা বলেন হে মালিক, এক নজর আমাকে তোমার কাবা দেখাও, রহমতের নবীর রওজা একটু দেখাও। আমার রব ডেকে বলে, এরে মক্কার কবুতর, অমুক এলাকায় যাও, গর্তের পিপিলিকা পায়ের সাথে বাজাইয়া মক্কা মদিনা দেখায় জাগায় দিয়ে আসো। রহমতের নবী খেজুর গাছের সাথে টেক লাগায়া খুতবা দেন, মরা খেজুর গাছ। সাহাবায়ে কেরাম বলেন, নতুন একটা মিম্বর বানায় খুতবা পড়েন, এটাকে বাদ দেন। রহমতের নবী যখন মনস্থ করলেন এটা বাদ দিবেন, মানুষ যেমন কান্না করলে আওয়াজ হয়, মরা খেজুর গাছ তেমন কান্না শুরু করেছে। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, মরা খেজুর গাছ মানুষের মতো কান্না করে, আওয়াজ শুনি। নবী বলে, চলো, নবীও দেখে কান্নার আওয়াজ। রহমতের নবী বলেন, ও মরা খেজুর গাছ, কি চাও? আমি কি দোয়া করব তাজা হয়ে যাবি, খেজুর হবে, মানুষ খাইয়া শুকর আদায় করবে? কয় না। তো কান্না কেন করো বলো? খেজুর গাছ বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার বিরহের বেদনায় কান্না করি। এতদিন আপনার শরীরের ছোঁয়া পাইছি, হঠাৎ শুনতেছি নাকি আপনি আমাকে বাদ দিয়ে দিবেন। আপনার বরকতের ছোঁয়া না পাইলে আমার কান্নার আওয়াজ। ও খেজুর গাছ, সর্বশেষ তুমি কি চাও? খেজুর গাছ বলেন, নবী, এখানে আমারে মানুষের মতো জানাজা পড়াবেন, আর এখানে আমাকে দাফন করে রাখবেন। কিয়ামতের দিন আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। উস্তুনে হান্না না আজ হজরে রসুল, নালামি জদ হাম চুয়ার বাবু। রহমতের নবীর পিপিলিকায় চিনল, সাপ চিনল, দুনিয়ার সব মাখলুকাত চিনল, কপাল পরা মানুষ আমরা চিনলাম না। নেতার জন্য জীবন দিছরে যুবক। কেন? কয় নেতা আমারে টাকা দেয়, আমারে পোশাক দেয়, আমারে চাকরি দেয়। আর আমার নবী চ্যালেঞ্জ করে গেছেন, আমি বিদায় বেলা দুটো জিনিস আমি রেখে যাই, যদি ধরে রাখো। আমি চ্যালেঞ্জ দিলাম, ঈমানও যাবে না, সম্মানও যাবে না। রহমতের নবী বলেন, আমি আব্বা বলে ডাকবো দূরের কথা, বাবার চেহারা দেখি নাই, 6 বছরে মা হারায় ফেললাম। চতুর্দিকে আমার দুশমন আমাকে হত্যা করার জন্য আমাকে বারবার আক্রমণ করে, আমার পথে কাঁটা দেয়। ঠিক আমি মুহাম্মদ যদি মোনাজাত দিয়া বলতাম, হে মালিক, উহুদের পাহাড় স্বর্ণ বানায় দাও, রব আমারে স্বর্ণ বানায় দিতেন। কিন্তু আমি বলি নাই, আমি গরিবী হালাত চাইছি আর দোয়া করছি, হে আল্লাহ, আমারে গরিবী হালাতে রাখিও, গরিবী হালাতে মরণ দিও, কিয়ামতের দিন গরিবের সাথে হাসর করাইও। এ জমিনের গরিব, বড় লোকের বাড়ি গাড়ি দেখা পাগল হইয়া আফসুস করিস না। রহমতের নবী বলেন, আমি মুহাম্মদ বলে গেলাম, কিয়ামতের দিন ওই বাড়ি গাড়ি টাকাওয়ালার 500 বছর আগে গরিব জান্নাতে চলে যাবি। কোন গরিব? যে গাঁজা খায়। আমার দেশে গরিব নেই গাঁজা খায়। আইকা হুজুর জাকাত দেন, ধনী লোকের কয় সাহেব কিছু দেন, গরিব মানুষ দিছে গিয়ে হেদি গাঁজা খায়। আল্লাহ হেদায়াত দান করুন।
শুনো যুবকেরা, আমি কি কথাটা টানতেছি। রহমতের নবী বলেন, আমি দোয়া করলে উহুদ পাহাড় সর নয়, আর সেই ব্যক্তি আমি পেটে পাথর বাইদা ক্ষুধার কারণে কাজ করতেছি, আর তুমি টাকা পাওয়ার জন্য আল্লাহ মানো না, নবী মানো না, পর্দা লঙ্ঘন করো, আবার শ্বশুর বাড়ি থেকে পচা পায়খানা নামের যৌতুক এলাকায় নাই। এটির এখন জিন্দা রাখছেন কেন? কচু গাছের সাথে বেঁধে দেন। যারা যৌতুক নেয় দেয়, যারা সহযোগিতা করে, সবাই ডাকাত, সবাই জালেম। আপনি ঠিক বললে ঠিক হবে, এর আগে হবে না। ইসলাম বলছে হারাম। এরা নারীর দুশ্মন। যদি কয় বাবা হইয়া মাইয়ার পক্ষে যৌতুক দিবে, বাবাও জালেম। এই ঘরের সংসার কোনোদিন শান্তির হবে না, ভালো সন্তান ওই সংসারে আসবে না। এরে পর্দার আড়ালের আম্মা জান, ধন্য আপনার জীবন। আজ 11টা সন্তানের মাথায় পাগড়ি দিলাম, কোরআনে হাফেজ। খবর নিয়ে দেখেন ওদের মা বাবার মতো ঈদের আনন্দে আজ আর কেউ নাই। রহমতের নবী বলেন, আমার এত দয়া আমাকে আল্লাহ করেছেন, আমি পাথর হাতে নিলে স্বর্ণ হয়ে যায়, কিন্তু আমি গরিবী হালাতে কত কষ্ট করছি। এই উম্মত জানোনি, আমারে আমার বংশের দুশ্মনেরা 3 বছর পর্যন্ত শিয়াবে আবু তালিবের মধ্যে গৃহবন্দী করে পানিও দেয় না, খানাও দেয় না। আমি মোহাম্মদ গাছের পাতা সিরা সিরা চাবাইয়া চাবাইয়া পেটের ক্ষুধা নিবারণ করেছে। এইবার বুঝো কেমন নবী আমার। রহমতের নবী বলেন, এই বিপদকালে আমার আব্বা নাই যে আমি টেলিফোন করব, আব্বু আসো আমার উপরে বিপদ। আম্মুরে বলবো, আম্মু দোয়া করিও বিপদ। আমার আব্বু নাই, আমার আম্মু নাই, আমার সবাই দুশ্মন। ঠিক ওই সময় আমার সহযোগিতা যারা করেছে অধিকাংশ যুবক। যুবকেরা আমার উপকার করেছে, অধিকাংশ বুড়ারা আমার বিরোধিতা করেছে। ওই যে যুবক একটু আগে বলছি, কয় বছর? 11 বছরের আর এক সন্তান গিয়া নবীর হাতে হাতটা লাগায় কয়, আমি কালেমার জন্য রেডি হয়ে গেলাম। কয় বছর? এতদিন ছিল চাচতো ভাই, এখন রসুলের সাহাবী, কিছুদিন পরে হবেন জামাতা। কে? হযরত আলী। 11 বছরের আগে নবীর হাতে হাত লাগাইছেন। ও নবীনগরের মুসলমান যুবক বাবারা, তোমার বয়স মাত্র 25 থেকে 30-এর কোঠায়, বলো তুমি আমার রসুলের আদর্শের কি উপকার করেছো? একজন যুবক দাঁড়িয়ে রাখছে, বলছনি আলহামদুলিল্লাহ ভালো কাজ করেছো, আমি পারি না, দোয়া করিস আমিও রাখবো। এটাও যদি বলতে পারতি কপাল খুলতো, কিন্তু পারো না। উল্টা ধাক্কা দিয়ে বলছো, তোর বয়স কত? কয় এত। কয় এত তাড়াতাড়ি বুজুর্গ? একটা ধাক্কা দিয়ে দিয়েছে, যুবকের মনটা খারাপ হয়ে গেছে। রহমতের নবী বলেন, যুবক আমার উপকার করেছে, বুড়ারা বিরোধিতা করেছে। রহমতের নবীর চিনলি না রে যুবক? অন্তরে ভয় ঢুকছে যে হুজুরদের কথা সত্য, কিন্তু মানতে গেলে আমগো হাত পা বাধা হয়ে যাবে। না, কেন ভয়? ইসলাম তো ভয় কাটার ঘরের নাম, ভয় লাগার ঘর না। তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, কোনো ভয় নাই। ওখানে থাইকাই জান্নাতে যাও।
আমি কিন্তু একবারও বলি নাই, বলবো না এই যুবকেরা টুপি লাগা, পাগড়ি লাগা, হাতে তসবি নাও, হুজুর হও, স্কুলে তালা মারো। না না না, বরং আমি বলবো স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, চাকরি করো, ব্যবসা করো, আর ওখানে থাইকা ফিকির করো এখানে থাইকাই কেমনে জান্নাতে যাব। তোমার মতো যুবক তাকায় দেখো, স্কুলে পড়ে, কলেজে পড়ে, জীবনে মাদ্রাসায় পড়ে নাই, 5 ওয়াক্ত নামাজিও নাই, অশেষ তোমার জন্য। তোমার কপালে তুমি এবার বাড়ি মারো আর কও তোমার কপালে তো খারাপ কেন, তুমি পারো না কেন? তোমার মতো যুবক তাকায় দেখো, রাস্তায় গাড়ি চালায়, আজান হয়, নামাজে দাঁড়ায় যায়, তুমি কেন পারো না? তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, 5 বেলার নামাজি নাই। আল্লাহ কুত্তারে বিবেক দেয় নাই, মানুষের দিছে, একটু চিন্তা করে যুবক, তুমি কেন পারো না? সারা জীবন ওয়াজ শুনে লাভ কি যদি আমলের খাতা শূন্য হয়? তোমার মতো যুবক ডাক্তার, ইঞ্জিনিয়ার, 5 ওয়াক্ত নামাজি, দাড়িওয়ালা আসেনি? বিবেকটাকে প্রশ্ন করো, তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, নদীতে মাছ ধরে, নামাজ পড়ে, জমিনে কৃষিকাজ করে, গামছা বিছায় নামাজ পড়ে, ছাড়ে না। বালিশে মাথা লাগাইয়া চিন্তা করিও, তুমি কেন পারো না? তুমি কি আরো 50 বছর বাঁচবা গ্যারান্টি? এমন একটা দিন নাই যুবকের লাশ আর লাশ, করোনায় যুবকের লাশ, ডেঙ্গুর মধ্যে হসপিটালে যুবকের লাশ, বাসের নিচে যুবকের লাশ, পানির মধ্যে যুবকের লাশ, ঘরের ঘুমের বিছানায় যুবকের লাশ, মরণের মধ্যে শুধু যুবক 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 মরে। বাইক নিয়ে বের হইছে আম্মু, বাজারে যাই রসুল্লাবাদ, আধা ঘন্টা পরে বন্ধুর সাথে মোলাকাত করে আসবো, 2 ঘন্টা পরে টেলিফোন আসছে, এই টেলিফোনওয়ালাকে? কয় টেলিফোনওয়ালার মা। তোমার স্বামী কোথায়? ওই আছে। কয় দাও। স্বামীরে কয় এই মোবাইল তোমার ছেলের নি? কয় হ্যাঁ। কয় তাড়াতাড়ি লাশটা নিয়ে যাও। আজ তুমি সুস্থ বসে আছো, কালকে এই সময় তুমি সুস্থ থাকবা, বেঁচে থাকবা গ্যারান্টি? কিসের বাহাদুরি? ও যুবক, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, চাকরিজীবী হও, ব্যবসায়ী হও, তবে আমার একটা দাবি, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও বৃদ্ধ বাবাজিরা, আমার দাবি একটা, সন্তানটারে ডাক্তার বানাবেন, ইঞ্জিনিয়ার বানাবেন, চাকরিজীবী বানাবেন, ব্যবসায়ী বানাবেন, প্রফেসর বানাবেন, তবে আমার এক দাবি, বেয়াদব বানাবেন না। কয় কেমন? কয় সন্তান মা বাবার সাথে বেয়াদবি করলে মরার আগে ধ্বংস। সন্তান শিক্ষকের সাথে বেয়াদবি করলে মরার আগে পঙ্গু হয়ে যাবে। এই বেটা লিখে রাখ, গাঞ্জা খায় বই নাই চেয়ারে, লিখে রাখ, যা বলে যাই। সন্তান যদি ওলামায়ে কেরামের সাথে বেয়াদবি করে মরার আগে বিছানায় পড়ে থাকবে, কাঁদবে, চোখের পানি মোছার কাউকে পাবে না। ডাক্তার হইয়া ওই ডাক্তার হইস না যে তাসনিমার মতো জুতা খায়া পালাবি। এমন ডাক্তারে জাতি চায় না, আদর্শবান ডাক্তার চায়, ডাকাত চায় না। এদেশের মানুষ ভালো প্রফেসর চায়, তবে ঢাকা কলেজের নাস্তিক প্রফেসর আহমদ শরীফের মতো নাস্তিক চায় না। ডাক্তার হয়ে যদি জুতা খাও তো ডাক্তারের লাভ কি? আদর্শবান ডাক্তার হও, মইরা গেলে তোমার নামে ইতিহাস লেখা হবে, কবি নজরুলের মতো মানুষ মাথায় নিয়ে স্মরণ করবে। এটা কি সম্ভব না? হ্যাঁ, সারা রাত আকাম কর মোবাইলে সম্ভব। সারা রাত মোবাইল নিয়ে কবিরা গুনাহ, কবিরা গুনাহ, কবিরা গুনাহ করে করে চেহারাটা নষ্ট করেছো।
তোর তো চক্ষুই নাই, দেখবি কেমনে তোর চেহারা নষ্ট? যার কলবের চক্ষু খোলা তারা তাকাইয়া দেখতে পায় তোর রাতের অন্যায়ের ছাপ চেহারায় লেগে আছে। 40 বছর পর্যন্ত তোর চেহারা নষ্ট হবে না। কয় বছর? যা বলি লিখে রাখ, কাগজ কলম লয়ে ববি। 40 বছর পর্যন্ত তোর চেহারা নষ্ট হবে না, কোনো মেডিসিনও লাগানো লাগবে না। কিন্তু 25 বছর থেকে 30-এর মধ্যে বল, তোর চেহারায় কেন নূর নাই? তোমার চেহারার দিকে তাকাইলে কেন মায়া লাগে না? একমাত্র কারণ সারা রাত মোবাইল দিয়া গুনাহ করেছো, এ কারণে চেহারা নষ্ট হয়ে গেছে। শুধু কি তাই? হসপিটালে গিয়া দেহটা পরীক্ষা কর, দেখবি চোখের পাওয়ার গত বছরের তুলনায় অনেক পার্সেন্ট নাই। মাথা ব্যথা আগের থেকে বেড়ে গেছে, বুকে ব্যথা বেড়ে গেছে। পরীক্ষা কর। হুজুরের কথা মিথ্যা মনে করতেছ, সন্দেহ বুঝে আসে না, মানতেও কষ্ট লাগে, বাদ দে হুজুর। আজকে বাসায় যায় তোর গজবের মোবাইলটা খুইলা গুগলে সার্চ দিবি, টাচ মোবাইল চালাইলে শরীরের অঙ্গের কি ক্ষতি হয় সব ডিটেলস ওখানে চিকিৎসা বিজ্ঞানীরা তথ্য দিছে। টাচ মোবাইল চালাও, বালিশে চালায়, বালিশের পাশে রেখে ঘুমায়, মোবাইলটা ব্রাস্ট হয়ে গেছে, জায়গায় ওই লোকটাও মারা গেছে। আল্লাহ বলেন, হ্যাঁ মুমিন, তোমরা সাহায্য প্রার্থনা করো সবর ও সালাতের মাধ্যমে, আমি আল্লাহ নিশ্চিত সাবিরিনদের সাথেই থাকি। রহমতের নবী বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউসিব মিন, আল্লাহ যারে বেশি মোহাব্বত করেন আল্লাহ তাকে বেশি মুসিবত দিয়া পরীক্ষা নেন। জমিনের মধ্যে আল্লাহ বেশি পছন্দ করেছেন যাদেরকে তারা নবী রাসূল আম্বিয়ায়ে কেরাম। সারা দুনিয়ার মুমিন মুসলমানের ভেতরে ওই নবী এবং রাসূলদের পরীক্ষা মুসিবত সীমাহীন বেশি। আবার আল্লাহর কাছে আরো বেশি প্রিয় রাহমাতুল লিল। কেমন আল্লাহর কাছে রহমতের নবী প্রিয়? আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আমি মূসা নবীরেও নবী বানাইছি, আমি তিনিও আমার বন্ধু, ইব্রাহিম আমার বন্ধু, ইসমাইল আমার বন্ধু, দাউদ আলাইহিস সালাম আমার বন্ধু, ঈসা আলাইহিস সালাম আমার বন্ধু, ইউসুফ নবী আমার বন্ধু, সুলাইমান আমার বন্ধু, সব নবী আমার বন্ধু, মুহাম্মদ আমার বন্ধু। তবে ব্যবধান, সব নবী রাসূল আমি আল্লাহ তাআলার আশিক, আর আমি আল্লাহ নিজে হলাম মুহাম্মদের আশিক।